হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উৎপলস ব্লগ। আজকে আমরা তৈরি করব ডিমের কারি। এই ডিমের কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। যদিও এখানে লঙ্কাটা পেকে গিয়েছে, আমি এখানে দুজনের মাপে করছি, তাই দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে মাঝ বরাবর আমি কেটে নেব। ডিমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি এখানে সিদ্ধ ডিমগুলোকে আগেই ভেজে রাখছিলাম। তোমরা সিদ্ধ ডিমগুলোকে ভেজে এইভাবে কেটে নেবে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো। আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো দুটো এলাচ, আর দিয়ে দিলাম ছোটো ছোটো তেজপাতা, আর একটা লঙ্কাকে একটু কেটে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা বেশি দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ বাটাটি বেশ সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা করে নাড়তে থাকবো। রসুনটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আদা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এটাকে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেবো হলুদ। এরপর একটু নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো। এবার টমেটোটা গলানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা মোটামুটি দেখো সুন্দর হয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে দিলাম। মশলাটা গোলানোর জন্য দেখো সুন্দর করে এইভাবে আমরা মশলাটাকে তৈরি করে নেব। এবার এতে ডিমগুলো দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ডিমগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এইবার ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। তরকারিটা ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এখন দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতোই হয়ে গিয়েছে তরকারিটা। তোমরা চাইলে নিজেরাই এই ধরনের খাবার বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো এই ভিডিওটি সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।